হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে সকাল সকাল মর্নিংয়েই আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো বৌদির আজকের ব্রাইডাল আছে। তো তার জন্য সকাল সকাল আমাকেও বললো যে তুইও চল আমার সাথে। তো আমার আবার কি কাজ, আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি, আর এই যে বৌদি গাড়ি বের করছে, এখন আমরা বেরিয়ে যাব। আর গাইজ একটা জিনিস দেখো, বৌদির কত বৌদির মেকআপের ব্যাগটা দেখো, মানে আমার মতন 4 জনকে লাগবে এটা তুলতে, কিন্তু ও দুটোই তুলে নিয়ে যাবে। তো চলো ব্রাইডালের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে দেখো, তো বাবুকে টাটা করে বেরিয়ে পড়েছি। আর ওই যে পেছনে দুটো ছেলে আসছে স্কুটি নিয়ে, এত বাজে। আর কেন বাজে বলেছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে। দেখো জাস্ট মানে এই দেখো ধাক্কা দিয়ে চলে গেল, মানে এত বাজে ছিল। যাই হোক, ব্রাইডালের বাড়িতে চলে এসেছি। আর ব্রাইডালকে আমি না দেখতে পেয়ে আমি বৌদিকে বলছি, কী হলো তোমার ব্রাইডাল কোথায় গেল, পালিয়ে গেল নাকি? ও না, ওই যে ব্রাইডাল, ওনার আজকের বিয়ে আছে, তো আজকের ওনাকেই সাজাতে এসেছি। আমি সাজাবো না, বৌদি সাজাবে। যাই হোক, আমি এসেছি। আর আমি বইয়ের শাড়িটা দেখছিলাম, জাস্ট ওয়াও গাইজ, জাস্ট ওয়াও লাগছিল শাড়িটা, খুবই ভাল লাগছিল। আমার বিয়ে হলে আমি এরকমই শাড়ি নেবো। আর এটা দেখছো, এটা হলো মেয়ের মা নাচছে, জাস্ট দেখো তোমরা। তো যাই হোক, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে মেয়ের বিয়েতে মা এরকম আনন্দ করছে। প্রত্যেকটা মায়ের আনন্দ করা দরকার এরকম। আর এদিকে আমি ফুলগুলো আমাকে দিচ্ছিল, আমি ফুলগুলো নিয়ে কি করছিলাম দেখো, আমি ফুলগুলো নিয়ে একটু ন্যাকামো করছি, যেটা আমার কাজ। আমি একটু ন্যাকামো করছিলাম ওখানে বসে বসে, ফুলের স্মেল শুঁকছিলাম, ফুলের স্মেলটা খুব ভালো লাগছিল আমার। আর এদিকে চুল ক্রিম্পিং না কি ওটা করছে বৌদি, আমি তো এত কিছু বুঝি না, জাস্ট মানে আমি ভিডিও করছি। তারপরে আই মেকআপটা করছে, দেখো আই মেকআপটা খুব সুন্দর করে করছে। আর আমি ওগুলো দেখছি, আর কি করব, আমার তো আর কোনো কাজ নেই। আর না জানি কি বকবক করছি, ওখানে গান চলছিল, তার জন্য আমি ভয়েসটা দিচ্ছি বাড়িতে এসে, কারণ গান চলছিল, তো গানটা কপিরাইট পড়বে, তার জন্য আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি। চলো তোমরা পুরো মেকআপটা আইব্রোসটা করছে। আর এদিকে দেখো, মেয়েদের মনে হচ্ছে রান্নাঘরেও এত জিনিস থাকে না, খুন্তি হাতা যাই হোক, মনে হচ্ছে এত জিনিসও থাকে না যতটা মানে মেকআপের জিনিস এখানে আছে দেখো। আর ব্রাইডালের মুখে প্রচণ্ড ঘাম হচ্ছে, বারবার ওটাকেই ঠিক করছিল বৌদি, ঠিক আছে, ওনার স্কিন প্রবলেম। যাই হোক, কিছু একটা হবে, আমি মেকআপের বিষয়ে কিছু জানি না অতটা, বাট একটু ঘাম হচ্ছিল, সেটাই ঠিক। শাড়ি দেখেছো, আমার ব্লাউজটা দেখোনি, আমার ব্লাউজটা একবার দেখো। আর ব্লাউজটা সত্যি খুব সুন্দর। আর দেখো আমার যেটা ন্যাকামো, আমি প্রথমেই বলেছি এখানে মানুষ মেকআপ করছে, আর আমার ন্যাকামোর শেষ নেই, ন্যাকামো করেই যাচ্ছি। আর খুব ভাল লাগছিল আমাকে, ঠিক আছে, আমি শুধু ওটাই করছিলাম ততক্ষণ ধরে। দেখো আবার এখানে স্টার্ট করে দিয়েছি, আবার একটু ন্যাকামো করে নিচ্ছি, মানে সারাটাক্ষণ। আমি তো দেখো, আমি তো মেকআপের কিছু বুঝি না, তাই আমার কোনো কাজ নেই ন্যাকামো করা ছাড়া। আমি এখানে গান বলছি, বাবা আমার কি বিয়ে হবে না, আমি এই গানটা গাইছিলাম। মেকআপ বিষয়ে কিছু বুঝিও না, কিন্তু বৌদি এই যে মেকআপ সেট যে স্প্রেটা ইউজ করে, এর স্মেলটা যে এত অসাধারণ, মানে কি বলবো, এত সুন্দর স্মেলটা গাইস। এটা যদি বডি স্প্রে হতো, আমি মানে দিনে কতবার যে গায়ে মানে মেখে বসে থাকতাম কি জানি। তারপরে এখানে লাগাচ্ছে তোমার আইল্যাশটা কেমন করে লাগাচ্ছে একটু দেখে নিই, আমি একটু শিখে নিই, আমিও একটু ট্রাই করব। মানে আমিও তো মেয়ে, আফটার অল আমারও একটু সাজুগুজু করার মনে ইচ্ছা হবে, তো তার জন্য আমি বৌদির সাথে বিশেষ করে এই কারণে আমি যাই যে কারোর জন্য না, নিজের জন্য একটু শিখছি, নিজে একটু মেকআপ হয়ে মেকআপ সুন্দরী হতে চাই আমি। হ্যাঁ, আমি এটা বলছি যে আমি একটু মেকআপ সুন্দরী হতে চাই, আমি মেকআপের কিচ্ছু বুঝি না গাইস। দেখো আমি যে স্প্রেটার কথাটা বলেছিলাম, ওটা আমি দেখিয়ে দিলাম, ওই স্প্রেটা। আর এত কিছু দেখো মেকআপের, আবার আমি সেই ন্যাকামো শুরু করে দিয়েছি। আমার মানে এই জিনিসটা বেশ আমার ভালো লাগছিল। আর এখানে ছিল, এটা হলো মেয়ের মানে বউয়ের বৌদি, আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কে হও, বলছে বৌদি। আর এখানে বৌদি কলকা করছে, কলকাটা তোমরা দেখো জাস্ট কত সুন্দরভাবে কলকাটা বৌদি আঁকছে দেখো। এই যে যারা বিয়ে করে এত সাজে, কিন্তু সব থেকে বেশি আমার ভাল লাগে কলকাটে ওরা যে করে সেটা। আর এদিকে বৌদির মানে ওই দিনে অনেকটাই কাজ ছিল, এখান থেকে আরও দুটো ব্রাইডালকে সাজাতে যাবে, তার জন্য আমি হলাম একটা অকর্মার ঢেকি। আমাকে বললো তুই আমার ব্যাগগুলো প্লিজ একটু গুছিয়ে দে। আর আমি তো এসব কিছু জানিই না, আমি মানে কোথায় লিপস্টিক রাখতে হয়, কোথায় কি রাখতে হয়, মানে যেখানে পাচ্ছিলাম সেখানে দিচ্ছিলাম। এবার বৌদি এসে বলছে, আরে পাগল দাঁড়া রে, এটা এর মধ্যে দে, ওটা ওর মধ্যে দে, মানে আমাকে গোছাতে বলেছে। আমি মনের আনন্দে যা যা পেরেছি তাই করেছি। এটা কার ড্রেস? আমার ড্রেস। ওকে, তোমার ড্রেসটা খুব সুন্দর, তুমি একবার ড্রেসটা পরে এসে আমাকে দেখাবে? ঠিক আছে, চলো তুমি ড্রেসটা পরে এসে আমাকে দেখাও একদম রেডি হয়ে, ঠিক আছে? ঠিক আছে, ওকে।
তো বইয়ের মেকআপ ডান, আর আমি দেখো কত বড় লাতখোর, মানে আমি এমন করছি ওখানে, মানে যারা কাজ করছে তারা আমাকে দেখে তাদের কাজের ইচ্ছাটাই হারিয়ে যাবে। আর এদিকে আমাকে বৌদি বলল তোর দাদাকে একটু ফোন কর, কারণ বৌদির আরও তো 2 জায়গায় ব্রাইডাল ছিল, সেখানে যাবে। আর আমি ফোন করছিলাম বৌদির ফোন থেকে দাদাকে, আর আমার ফোন থেকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। গাইস, হেয়ার স্টাইলটা লাস্ট অবধি দেখো কত সুন্দরভাবে হেয়ার স্টাইলটা করছে। বলো আমার বৌদির কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব পছন্দ হয়েছে একদম, যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি। আর তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো তোমরা ব্রাইডালের মুখ থেকে শুনেই নিয়েছো যে উনি সত্যি মেকআপটা ওনার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের আমি পুরো হেয়ারস্টাইলটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই হলো ওভারঅল তোমার পুরো হেয়ারস্টাইলটা করা হয়েছে। এই যে মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। বৌদির আরেকটাও ব্রাইডাল আছে, তার জন্য খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর ওনার বিয়ে হচ্ছে রাত। গাইস, গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। এই যে ঠেলছি আমি। চলে এসেছি বাড়িতে, ওই যে গাড়ি ঠেলে ঠেলে মাম সেজেছে দেখো, সুন্দর লাগছে তোকে। তো ড্রেসটা এখন পরিনি, কাল পরিছিলাম। কোন ড্রেসটা? হ্যাঁ, এটা ভালো লাগছে। তো চলো। তো এটা হচ্ছে বইয়ের ফাইনাল লুক, যেহেতু রাতে বিয়ে ছিল, এটা রাতের ক্লিপটা নেওয়া। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।